নমস্কার বন্ধুরা, মুখরোচকে সকলকে জানাই স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আমি এখানে দুটো আপেল নিয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আপেলের কেক। আপেলের খোসাগুলো খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন কিভাবে কেটেছি। আমি এখানে ময়দা নিয়েছি 1 বাটি মতো, পরিমাণে 150 গ্রাম। 2 চামচ দেব সুজি, বেকিং পাউডার 1 চামচের থেকে একটু কম, বেকিং সোডা 1/2 চামচের থেকে একটু কম। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, 1/2 বাটি চিনি গুঁড়ো দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/2 বাটি তেল, সাদা তেল নিয়েছি। এবার আমি দিয়ে দেবো দুধ। দুধটা একদম ঠান্ডা নিতে হবে। খুব ভালো করে এইভাবে মেখে নেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চামচের থেকে একটু কম। ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা এইভাবে তেল ব্রাশ করে দেব। এবার আমি একটা কাগজ নিয়েছি। কাগজটা এইভাবে খুব ভালো করে বসিয়ে দেব। কাগজের উপর আরেকটু তেল ব্রাশ করে দেব। এবার আমি কেকের ব্যাটারটা এইভাবে ঢেলে দেব। একটু হাতে করে এইভাবে ঠিক করে দেব। আপেলের টুকরোগুলো এইভাবে সাজিয়ে দেব। এর উপর আবার আমি বাকি ব্যাটারটা ঢেলে দেব। একটু উপর থেকে ঢালতে হবে যাতে চারিদিকটা খুব ভালো করে মিশে যায়। আমি আবার আপেলের টুকরোগুলো এইভাবে সাজিয়ে দেব। এবার আমি উপর থেকে একটু চিনি গুঁড়ো ছিটিয়ে দেব। আমি কড়াটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এটা 45 মিনিট রান্না হতে দেব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখি আমাদের কেকটা কতটা রেডি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে এইভাবে দেখবো। দেখুন লাগছে না। আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কেকটার থেকে কাগজটা তুলে নেব। উপর থেকে আর একটু চিনি পুরো ছিটিয়ে দিলাম যাতে দেখতে আরো সুন্দর লাগে। আমি আপনাদের কেটে দেখাই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।